गुड मर्निंग बंधुरा केमन आछो आशा करछि भालो आछो सुस्थ आछो। तो डेलिर मतन आरेकटा भिडियो निये चले एसेछि आमि तोमादेर काछे। तो एई तो सकाल बेलाय सब काज बाज सेरे नियेछि, एबार फुलगुलो तुले निচ্ছি। कालके अनेकटाई लेट हये गेछिलो पुजो दिते, तो आजके भाबछि जे आजके सकाल सकाल पुजोटाई आगे सेरे निই। पुजोटा हये गेले निश्चिंत, तारपरे सब काज जेगुलो आछे सेगुलो आस्ते धीरे करा जाबे। बेला हये गेले पुजो करते तो खूबई खाराप लागे। कालके आमार बेला हये गेछिलो पुजो करते, तो मनटा एकटू खाराप लागछिलो। एर तो फुल तोला हये गेल आमार। तो देखो कत फुल फुटेছে, एक झड़ी फुल पेয়েছি আজকে। आरो तुलिनी, आरो छिलो गाছে। तो एर तो फुल तुले चले आसलाम। तो कालके चादरगुलो केचे दिয়েছিলাম, সেগুলো সকালবেলায় উঠে আগে বাইরে মেলে দিয়েছি, কেন কি কালকে বৃষ্টি পড়ছিল তো শুকায়নি। তো ওর জন্য আগেই সকালবেলায় উঠে চাদরগুলো মেলে দিয়েছিলাম। আর এইগুলো সকালে কেচেছিলাম সেইগুলোই মেলে দিচ্ছি। তো আজকেও মেঘলা মেঘলা করে রয়েছে, জানি না বৃষ্টি হবে কি না। তো বৃষ্টি হলে তো একটু ভালোই হয়, গাছগুলোতেও আমার একটু জল পাবে আর আমরাও একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা পাবো। তো এই তো সকালবেলায় মাছ রেখেছিলাম, তো বড় একটা রুই মাছ রেখেছিলাম, ওই 1 কেজি 400 মতন ওয়েট। তো এর তো মাছটা ধুয়ে নিচ্ছি ভালো করে। তো এই মাছগুলো ধুয়ে যাব চান করতে, চান করে আগে পুজোটা করে নেব। তো অনেকগুলো মাছ তো একটু টাইম লাগলো, যেহেতু আঁশ ছিল আঁশগুলো ছাড়াতে হলো, ধুতে হলো ভালো করে, তো একটু টাইম লাগলো। তো এই যে চায়ের বাসনগুলো একটু ধুয়ে নেব, চা খাওয়া হয়ে গেছে। আর বড়মশাই নাইট ডিউটি গিয়েছিলো, সেই টিফিন বাটিটায় খাবার দিয়েছিলাম, ওইটাও ধুয়ে নেব একেবারে। তো এই তো চান করে পুজো করা হয়ে গেল আমার। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে চান করতে গেছিলাম। তো চান করে পুজো করা হয়ে গেল। তো এই দেখো নিচটা একটু নোংরা হয়েছে, তো এইখানটা একটু পরিষ্কার করে নিই। নোংরা হয়েছে বলে ওই ধূপকাঠির ছাইগুলো পড়েছে উড়ে উড়ে, ওইগুলোই নোংরা হয়েছে। তো এইগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, তোমরা কে কোথার থেকে আমার এই ভিডিওগুলো দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমাকে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো নতুন যদি আমার কোনো সাবস্ক্রাইবার হয়ে থাকো, তো আমার চ্যানেলটাকে সবার প্রথমে সাবস্ক্রাইব করো। তো পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। আর পুরনো অনেক ভালো ভালো ভিডিও দেওয়া আছে, সেগুলোও তোমরা পেয়ে যাবে। তো চলো, ও তো ঠাকুরের ওখানে মুছে ঠুচে চলে আসলাম মাথা ব্যথা আছড়িয়ে। তো রান্না বসাবো বলে এই যে সবজি কাটতে বসে গেছি। তো আজকে আর বেশি কিছু করব না, আজকে এই যে লাউ কাটছি, লাউয়ের তরকারি করব আর মাছের ঝোল করব। আর কালকে যেহেতু এই কচুর শাক করেছিলাম আর লাউ শাক করেছিলাম, তো বড়মশাই তো খায়নি আর আমি একা খেয়েছি। আর ওই বাড়ি দিদির জন্য পাঠিয়ে দিয়েছিলাম মানে আমি যেয়েই দিয়ে এসেছিলাম। তো এখনও রয়েছে, লাউ শাকও রয়েছে আর কচুর শাকও রয়েছে।
ওর জন্য ভাবলাম যে আর বেশি কিছু করব না। আর টক দই তো আছেই, বরমশাই দই হলে আর কিছু চাই না, ওই দই দিয়েই খেয়ে নেবে। যেহেতু ভয়েসটা তোমাদের পরে দিচ্ছি, তো বরমশাইয়ের কথা বলছি। তো বরমশাই দুপুরবেলায় মাছের ঝোল দিয়েও খায়নি, লাউয়ের তরকারি দিয়েও খায়নি, শুধু টক দই দিয়ে ভাত খেয়েছে। এরকম যদি করে তাহলে কি তোমরাই বলো, আর কি রান্না করতে ইচ্ছা করে? যদি ঘরের বেটা ছেলে ভালো করে নাই খেতে পারে। তো কদিন ধরে মাছ খেতেই চাইছে না, যে কোনো মাছ আনছি রান্না করছি খেতে চাইছে না। মানে মশলা ছাড়া বলো, মশলা দিয়ে বলো, যেভাবেই রান্না করছি ও মাছ কিছুতেই খেতে চাইছে না। তো মাছ টাছ তো ডেলি করি না, মাঝে সাঝে করি, তাও খায় না। আর আমার মাছ ছাড়া ভাত খেতেই ইচ্ছা করে না। তো কি করব, দুটো মানুষের জন্য রান্না করব আলাদা আলাদা, কত রকমের রান্না করা যায়। সবাই একসঙ্গে থাকে 14 রকমের রান্না করে, সে ঠিক আছে। আর দুজন মানুষের জন্য এই তো পদে পদে রান্না করা, ওইটা আর ভালো লাগে না। তো এর তো মাছের ঝোল করব বলে, তো বেগুন আলু দিয়ে আজকে মাছের ঝোল করব। আর লাউটা কেটে নিয়েছি, লাউ করব। তো কাঁচা লঙ্কা চিড়েই করব। তো এর তো সবজি কাটা হয়ে গেল, চলো এবার রান্নাটা বসিয়ে দিই। বরমশাই নাইট ডিউটি দিয়ে এসে ঘুমাচ্ছে। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই যে মাছ ভেজে নিচ্ছি। তো আজকের মাছটা না একদম জ্যান্ত মাছ ছিল, আর পিসগুলোও অনেক বড় বড় পিস করে দিয়েছে। তো দুবেলার রান্না আমি একবারেই করে নিই। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তো একটা মাছ বেশ কড়া করে ভাজবো, সকালে ভাত খাবো বলে। তো এই যে আমি কিন্তু আর তেল দিইনি, ওই মাছ ভাজার তেলের মধ্যেই একটু কালো জিরে দিয়ে দিলাম, আর এই যে বেগুন আলুটা কেটে রেখেছি এইটা দিয়ে দিলাম। তো এবার ভালো করে এইগুলো ভেজে নেব, একটু ভালো করে মানে হালকা একটু ভেজে নেব, বেশি ভাজবো না। তো এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে, একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম 1 চামচ, এই যে হলুদের গুঁড়ো 1 চামচ, আর এখানে জিরে গুঁড়ো 2 চামচ দিয়ে দিচ্ছি। আর কোনো মশলা দেব না। একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিই। আজকে বাটাবাটি ঝামেলা করব না, আজকে এই গুঁড়ো মশলা দিয়েই রান্না করব কাঁচা লঙ্কা চিড়ে। তো এই দেখো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতন। তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, এবার মাছগুলো দিয়ে দেবো। উপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিই, তাহলে এই ধনেপাতার গন্ধটা মাছের ভিতরে ঢুকবে, বেশ ভালো লাগবে। তো এবার ঢাকা দিয়ে দিই। আর এই দিক থেকে ভাত বেড়ে নিয়েছি, আলু সিদ্ধ, লঙ্কা, নুন আর মাছ ভাজার তেল আর 1 পিস মাছ ভাজা। তো এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, বেশি ঝোল রাখিনি, আর এই যে লাউ ঘন্ট হয়ে গেছে। তো চলো এগুলো ঢাকা দিয়ে রাখি, রেখে এবার গ্যাসটা মোচা হয়ে গেছে আমার। এই দেখো গ্যাস মোচা হয়ে গেছে, এবার রান্নার বাসনগুলো ধোবো। তো রান্নার বাসন টাসন ধুয়ে চলে আসলাম। তো এই যে কটা জামা রয়েছে, এগুলো ইস্ত্রি করব। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটার না ব্লাউজের পিস কাটা হয়নি, আর আঁচলগুলোও সেলাই করা হয়নি। তো ভাবছি যে তাড়াতাড়ি যখন কাজবাজ হয়ে গেছে রান্নাবান্না, তো এই শাড়িটার আঁচলটা, এই আঁচল বলছি সরি, ব্লাউজের পিসটা কেটে নিই। তো আমার যত শাড়ি আছে সব আমি সেলাই করি। আমার শাড়ি আমি দোকানে দিই না, পাড় বসানো বলো, পিকো বলো, সব কিছু আমার শাড়ি আমি নিজেই করি সেলাই। আর
যেহেতু সেলাই মেশিন নেই বলে ওর জন্য বাইরে ব্লাউজের পিসগুলো দিতে হয় সেলাই করতে, নাহলে মেশিন থাকলে বাড়িতেই বানানো যেত। কাটিং ফাটিং সব আমার শেখা আছে ব্লাউজের। এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, প্রচণ্ড মেঘ করেছে, মেঘ ডাকছে। শুকনোগুলো তুলে নিয়ে আসলাম আর ভিজাগুলো অ্যাডভেস্টারের নিচে মেলে দিয়ে আসলাম। তো এই যে চাদর ফাদর যেগুলো শুকিয়েছে সেগুলো সব তুলে নিয়ে আসলাম। তো তোমাদের সামনে অনেকক্ষণ বাদেই আসলাম, সকাল দিয়ে কাজ করছিলাম বলে আর তোমাদের সামনে আসা হয়নি। গাছ দিয়ে আম পড়ছে, কত বড় বড় আম, দুটো আমেই মনে হয় 500 হয়ে যাবে। আমগুলো খেতে কিরকম কি জানি, খাইনি এখনো। এই গাছের আম দেখো, এত বড় বড় আম এক একটা। দুটো আমেই 500 হয়ে যাবে, এত বড় বড় আম। কালারটাও খুব সুন্দর। আমটা খেতে খারাপ না, মিষ্টি আছে আমটা। এই প্রথম খেলাম এই গাছের আম। কিন্তু আশা আমটা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, জোরে জোরে বৃষ্টি পড়তো একটু ভালো লাগতো, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো এই জামাটারও খাওয়া হয়ে গেছে, বিড়ালটাকেও খেতে দিয়ে দিয়েছি, ওই তো খাচ্ছে। আর ওইখানে কুকুরটাকে খেতে দিয়ে দিয়েছি, ওই পাশে বেড়ার ওই পাশে। তো বৃষ্টি তো নামমাত্র হলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।